দলের পথে এবার কি জয়? হ্যাঁ, জয় গুপ্তার কথা বলা হচ্ছে এখানে। এফসি গোয়া লেফট ব্যাকের সঙ্গে মানালোর সম্পর্ক খুব একটা ভালো ছিল না গত মরশুমে। 2023 সাল 24 সালে দুর্দান্ত ফুটবল খেলেছিলেন এই জয় গুপ্তা এফসি গোয়ার লেফট ব্যাকে। খুব দ্রুত ওভারল্যাপে যেতে পারেন, আবার ফিরতে পারেন। শুধু তাই নয়, তিনি যত ভালো না সেন্টার করেন, ওভারল্যাপে উঠে দূরপাল্লার শটে গোল করার কিছু মুহূর্ত আমাদের মনের ক্যানভাসে আজও লেগে আছে। কিন্তু মানালোর সঙ্গে ঝামেলার জন্য গত মরশুমে তিনি নিয়মিত ছিলেন না এফসি গোয়াতে। জাতীয় দলের কোচ থেকে ইস্তফা দিয়ে এফসি গোয়ারই কোচ থেকে চাইছেন মানালো বুঝে গেছেন এই ভারতীয় জাতীয় দলের কোচ হিসেবে বেশি দিন থাকলে তার সুনাম হানি হবে। তিনি ভারতীয় দলকে 1 ইঞ্চি এগিয়ে দিতে পারবেন না। তার চেয়ে বাবা এফসি গোয়াই ভালো। আর মনে রাখতে হবে, এই দেশে যে সে স্প্যানিশ হোক, ব্রাজিলিয়ান হোক, যারাই আসুন কোচ কিংবা ফুটবলার, তারা দেশে ফিরে গিয়ে তেমন কিছু ভালো জায়গায় যেতে পারেন না। ব্যতিক্রম মোহনবাগান এলসির কোচ মলিনা। মানালো জাতীয় দলে সুযোগ করে দিয়েছেন অভিষেক টেকরাম সিংকে। তিনি অভিষেক টেকরাম সিংকে এফসি গোয়ায় নিয়ে যেতে চান, যার ফলে মোহনবাগানের বড় অফার পেলেও অভিষেক টেকরাম সিং এখনও সই করেননি। আর ইস্টবেঙ্গল তো অভিষেক টেকরাম সিংয়ের থেকে হাত তুলে নিয়েছে। এখন এফসি গোয়া এবং মোহনবাগানের মধ্যে লড়াই। শুভাশিস বসুর মতো প্লেয়ার আছে, মানালো বোঝাচ্ছেন তুমি কেন মোহনবাগানে যাবে। যাই হোক, মোহনবাগানের অফার কিন্তু খুব লোভনীয়। কি হবে সেটা পরের কথা। কিন্তু এই যে এফসি গোয়া এবং মোহনবাগানের মধ্যে এই টানাপোড়েনের মাঝে এবং মানালোর সঙ্গে খারাপ সম্পর্কের জেরে জয় গুপ্তা ইস্টবেঙ্গলের পথে 1 পা বাড়িয়ে দিয়েছেন। রাহুল বেকেকেও পাচ্ছে না, সুনীল ছেত্রীকে ছেড়ে তিনি আসতে চাইছেন না। মেহতাব সিংয়ের জন্য ট্রান্সফার ফি ধার্য করেছে মুম্বাই সিটি এফসি 3.5 কোটি টাকা, এবং তাকে দিতে হবে 2.5 কোটি। 6 কোটিতে চলে গেল একটা মেহতাব সিংকে পাওয়ার জন্য। তাই মেহতাব সিংকে ঘরে ফেরা হচ্ছে না। যদিও তিনি রঞ্জন চৌধুরী সিনিয়রের তত্ত্বাবধানে যখন কোভিডের আগে ইস্টবেঙ্গলের এক একাডেমি চলতো, সেখান থেকে এই ছেলেটি উঠে এসেছে। যাকে সে কথা, লেফট ব্যাকের জন্য দীর্ঘদিন ধরেই ইস্টবেঙ্গলকে সমস্যায় পড়তে হচ্ছে। আমরা দেখেছি রাকিব বলুন, প্রভাত লাখরা বলুন, তার আগের মরশুমে হরমনজন শেখ খাবরা বলুন, কেউ খেলতে পারেনি। না খেলার কথা, সেই মানে আইএসএলে মানের প্লেয়ার এরা নন। জয় গুপ্তাকে আনা হচ্ছে। জয় গুপ্তা যদিও গত মরশুমে যে ধারাবাহিকভাবে খেলেননি, তার অবশ্য একটা কারণ আমরা জানিয়েছি। জয় গুপ্তাকে পেলে ইস্টবেঙ্গল লাভবান হবে। দেখা যাক জয় গুপ্তা ইস্টবেঙ্গলে আসেন কিনা এবং অভিষেক টেকরাম সিং কি করেন। মানালোর কথায় বেশি ম্যাচ টাইম পাওয়ার জন্য তিনি এফসি গোয়াতে যান, নাকি লোভনীয় অর্থ ফেরাতে না পেরে সবুজ মেরুন জার্সি পরেন। মোহনবাগান এমন প্লেয়ারকেই টার্গেট করে যারা ভবিষ্যতে 4-5 বছর টানা সার্ভিস দিতে পারবেন। শুভাশিস যথেষ্ট দক্ষ খেলোয়াড়, সুনামের সাথে মোহনবাগানে খেলেছেন। মোহনবাগানে তার তিনি হৃদয় জিতে নিয়েছেন মোহনবাগান জনতার। কিন্তু একটা সময় আমরা দেখেছি প্রণয় হালদার, প্রবীর দাস, শুভাশিসকে মোহনবাগান দীর্ঘমেয়াদী চুক্তি করে রেখে দিয়েছে, কিন্তু তার একটা যোগ্য বিকল্প আস্তে আস্তে তৈরি করার চেষ্টা করছে অভিষেক টেকরাম সিংকেই। তাই জন্য তারা আনতে চাইছে। পাশাপাশি কিছু সংবাদ মাধ্যমে বলা হচ্ছে ইস্টবেঙ্গলের ঘরের ছেলে পিবি বিষ্ণু, তিনি নাকি মুম্বাই সিটি এফসিতে চলে যাবেন। সসর্ব মিথ্যা কথা। অত্যন্ত দায়িত্ব নিয়ে বলা হচ্ছে ইস্টবেঙ্গল বিষ্ণুকে ছাড়ছে না, তার সঙ্গে চুক্তি বর্ধিত করেছে এবং তাকে ট্রান্সফার ফি লোভনীয় পেলেও তাকে ছাড়ার কথা কিন্তু ইস্টবেঙ্গল ভাবছে না। তিনি ইস্টবেঙ্গলেই খেলছেন এই উইঙ্গারটি। এটাই ছিল বড় আপডেট দলবদল সম্পর্কিত।